সাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। ডাক্তার জাকির নায়েকের কাছে কুরআন হাদিসের সহিহ এলেম নাই, বড় এলেম। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, বড় বড় দাঈ ইলাল্লাহ যারা পৃথিবীতে এমন ভাবে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করেন, প্রতি কথায় কথা যারা কোরআনে কারীমের আয়াত বলেন দাওয়াত দিতে গিয়ে, কোন সূরার কত নম্বর আয়াত, হাদিস হলে বুখারীর কোন অধ্যায়ের কোন চ্যাপ্টারের কত নম্বর হাদিস, তারপরে বাইবেল গীতা যা আছে দুনিয়ার অমুসলিমদের সবগুলার কোনটার কত নম্বর পৃষ্ঠা, এগুলা স্পষ্ট উল্লেখ করে। এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর কারকেরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসীর কারকেরা যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা দিয়ে দাওয়াতের কাজ করেন। ডাক্তার জাকির নায়েকের কাছে গলত এলিম আছে, সারা দুনিয়ার মানুষকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গলত এলেম শিক্ষা দিয়া মানুষকে সহিহ ইসলাম থেকে বহু দূরে সরাইয়া নেওয়ার নীল নকশা নিয়ে জাকির নায়েক ময়দানে অবতরণ করেন। আমরা আমাদের এই দেশে যে সকল আলেম ওলামা আছি, আমরা কোরআনে কারীমের একটা আয়াত কোন সূরার কত নম্বর আয়াত বলতে পারি না। একটা হাদিস জানি আমরা কোন অধ্যায়ে কত নম্বর, 5টা 10টা মুখস্থ করলে উল্টাপাল্টা হয়ে যায়, কোনটা জায়গায় কোনটা হয়ে যায় আর খেয়াল থাকে না। আয়াত 10টা মুখস্থ করলে এক বিষয়ের উপরে, এরপরে এলোমেলো হয়ে যায় যে কোনটা কোন সূরার কত নম্বর আয়াত, এটাই বলতে পারি না। আর সেই শুধু সার্টিফিকেট একটা থাকার কারণে আমরা নিজেদেরকে অহংকারে দম্ভে মানে এত আলেম হয়ে গেছি যে আরেকজনকে এত এলমি যোগ্যতা থাকার পরেও, এত দাঈ ইলাল্লাহর দাওয়াতের কাজ করার পরেও তাকে আলেম স্বীকৃতি দিতে নারাজ। জেল বলে ভাবি না, শেল বলে ভাবি না, যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ।